আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 14তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্ট্রোক। আমরা আগামী কয়েকদিন যে টুলগুলো শিখব সেই টুলগুলোতে স্ট্রোকের ব্যাপক মাত্রায় ব্যবহার আছে। তাই আজকে আপনাদের স্ট্রোক সম্পর্কে আমি পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ক্লাসটা যেন 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। যদি 20 মিনিটের বেশি লাগে তাহলে আমি স্ট্রোকের পার্ট 2 করব। বড় ক্লাসে আসলে সবার মনোযোগ সেভাবে থাকে না। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। স্ট্রোকের ক্লাস করার জন্য মানে স্ট্রোক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রথমেই আমি একটা লাইন নিলাম। এই লাইনটা এভাবে হওয়ার কারণ হচ্ছে যে স্ট্রোকে আমার এখানে কিছু কাস্টমাইজ করা ছিল, যার দরুন স্ট্রোকটা এভাবে হয়ে গেছে। তো আমি প্রথমে বোঝানোর জন্য আপনাদের সমস্ত বিষয়গুলো স্বাভাবিক করছি, সিম্পল করছি। হ্যাঁ, ওকে, স্বাভাবিক এবং সিম্পল একটা স্ট্রোক আমি নিলাম। স্ট্রোকের যে ওয়েটটা আছে, ইচ্ছা করলে আমরা কিন্তু ওয়েটটা বাড়াতে এবং কমাতে পারি। সেটা হচ্ছে এখানে যে আমার স্ট্রোকের অপশনটা আছে, এই যে স্ট্রোকের অপশন, এখানে যদি আমি এই যে স্ট্রোকটা 14 পিটি দেওয়া আছে, এখানে যদি আমি কমাই তাহলে এটা কমবে, বাড়ালে বাড়বে, অথবা এখানে সরাসরি ক্লিক করে আমি যে কোনো সাইজটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো পরবর্তী অপশনটা হচ্ছে এটাকে আমি এখানে রাখলাম, এটার একটা কপি নিলাম। পরবর্তী যে অপশনটা আছে স্ট্রোকের, এই যে স্ট্রোক প্যানেলটা আছে, স্ট্রোক প্যানেলে যদি আপনারা যান, দেখেন প্রথমেই আছে ওয়েটটা, যেটা আমাদের এখানের থেকেও হয়েছিল। এই কাজটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। এখানে ক্লিক করলে এই যে বাড়ছে এবং কমাতে পারি। তো আমি এটাকে 10 পিটি রাখলাম। ওকে, 10 পিটি রাখলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাপ। বিষয়টা কি? ক্যাপ হচ্ছে এই যে আমাদের স্ট্রোকের যে ইন্ডিং এজটা আছে, ভালো করে খেয়াল করেন, এই যে ইন্ডিং এজটা, যেখানে স্ট্রোকটা এসে শেষ হয়েছে, যেখানে পাথ শেষ হয়েছে সেখানে কিন্তু স্ট্রোক শেষ হয়েছে। যেখানে আমাদের পাথ শেষ হয়েছে, আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা গাইড দিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে একটা গাইড নিলাম। তো দেখেন যেখানে পাথ শেষ হয়েছে সেখানে স্ট্রোক শেষ হয়েছে, স্ট্রোকের মাথাটা, এন্ডিং এজটা। তো আমরা নিচেরটা সিলেক্ট করে স্ট্রোকে গেলাম, স্ট্রোক প্যানেলে গেলাম। এখানে যে ক্যাপটা আছে, এই যে আমাদের বাট ক্যাপ প্রথমে যেটা সিলেক্ট করা আছে, তারপর এটা হচ্ছে রাউন্ড ক্যাপটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন স্ট্রোকের এন্ডিং এজটা রাউন্ড হয়ে যাবে, এবং দেখেন এটা কিন্তু পাথের চাইতে একটু বাইরে চলে এসেছে এবং এটার মাথাটা রাউন্ড হয়ে গেছে। তারপরে যেটা আছে, এই যে এটা যে প্রজেক্টিং ক্যাপটা, এটা এন্ডিং এজটা পাথের চাইতে একটু বাইরে চলে আসবে এবং এটা সমান থাকবে। পাথের চাইতে একটু বাইরেও চলে আসলো এবং মাথাটা সমান হলো। তো এখানে এই তিনটা অপশনই আছে স্ট্রোকের ক্যাপটা, একটা হচ্ছে বাট ক্যাপ, একটা হচ্ছে রাউন্ড ক্যাপ, আর একটা হচ্ছে কি প্রজেক্টিং ক্যাপ। তারপরে আসা যাক কর্নারের বিষয়টা বোঝানোর জন্য আপনাদের আমার একটা শেপ নিতে হবে যেটার কর্নার আছে। এই যে একটা শেপ নিলাম, একটা কর্নার আছে, এটা আমি 3টা কপি নিলাম। ওকে, তো প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে কর্নারটা কর্নারই থাকবে। তারপরেরটা যেটা আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড জয়েন। কর্নারগুলো রাউন্ড হবে, কর্নারের জয়েন্টটা রাউন্ড হবে। এই যে দেখেন কর্নারের জয়েন্টটা এখানে রাউন্ড হয়েছে। তারপরেরটা হচ্ছে বেভেল। ওকে, বেভেল জয়েন। এটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটার কর্নারগুলো, জয়েনিং কর্নারগুলো কাটা হবে। এই যে মাথাটা এখানে কি এটার মধ্যে রাউন্ড হয়েছে আর এটার মধ্যে মাথাটা কাটা হয়েছে। এই হচ্ছে কর্নারের বিষয়টা। ঠিক আছে, তো এরপরে আমি স্ট্রোকের অ্যালাইনে যাব। স্ট্রোকের যে অ্যালাইন সিস্টেমটা আছে সেটা দেখানোর জন্য আপনাদের আমি আরও 3টা স্কোয়ার শেপ নিলাম, আর একটু নিচের দিকে আনি। ওকে, এখন ভালোভাবে বুঝতে পারবেন। সিলেক্ট করলাম, স্ট্রোক প্যানেলে গেলাম। এই যে অ্যালাইন স্ট্রোকটা আছে, অ্যালাইন স্ট্রোকটা প্রথমে আছে কি অ্যালাইন স্ট্রোক টু সেন্টার বলতে সেন্টারের যে বিষয়টা, এটাকে আমাদের পাথটা যেটা সেটা বোঝাচ্ছে, অর্থাৎ পাথের সেন্টারে থাকবে, পাথের ঠিক মাঝখানে থাকবে, উপর নিচে সমানভাবে থাকবে। তো তারপরে যে অপশনটা আছে
সেটা হচ্ছে ইনসাইড। এই যে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এটা যদি আমরা সিলেক্ট করি, অর্থাৎ এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পাথের ভিতর দিয়ে আমাদের স্ট্রোকের ওয়েটটা যাবে। তারপরেরটা কি, অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। এই যে দেখেন অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, এটা ক্লিক করলে এটা আমাদের পাথের বাইরে দিয়ে যাবে। আমাদের কিন্তু এই তিনোটা শেপের সাইজই কিন্তু সমান। হ্যাঁ, আমি কন্ট্রোল ওয়াই দিই, দেখেন তিনোটা স্ট্রোকের সাইজই সমান, বাট এখানে স্ট্রোকের যে ওয়েটটা আছে সেটার উপর ডিপেন্ড করে, এবং স্ট্রোক ভেতর দিয়ে আছে না বাইরে দিয়ে আছে সেটার উপর ডিপেন্ড করে দেখেন আমাদের কিন্তু এই তিনটা শেপ কিন্তু তিন সাইজ মনে হচ্ছে, মূলত তিনটা শেপের সাইজই সমান। ওকে, তো তারপরে আরেকটা এখানে অপশন আছে, দেখেন এটা সিলেক্ট করলাম, স্ট্রোক প্যানেলে গেলাম, ড্যাশড লাইন। ড্যাশড লাইনটা কি, এটা যদি সিলেক্ট করি তাহলে স্ট্রোকটা আমার ড্যাশ ড্যাশ হবে। দেখেন ড্যাশড লাইন সিলেক্ট করলাম, স্ট্রোকটা আমার ড্যাশ ড্যাশ হলো, এই যে একটু ড্যাশ ড্যাশ হয়েছে। এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে, আমি যদি এখানে স্ট্রোকটা 10 পিটি দেই এবং গ্যাপটা 10 পিটি দেই, তাহলে দেখেন স্ট্রোকের ড্যাশটা 10 পিটি এবং গ্যাপটা 10 পিটি। ড্যাশটা 10 পিটি, এই যে এটা হচ্ছে ড্যাশ ব্ল্যাকটা, এবং হোয়াইট যে অংশটা গ্যাপটা, সেই গ্যাপটাও 10 পিটি। ইচ্ছা করলে আমি এখান থেকে স্ট্রোকের ড্যাশটা বাড়াতে পারি, ধরেন 20 দিলাম তাহলে ড্যাশটা বাড়বে, আবার গ্যাপটাও বাড়াতে পারি, ধরেন ড্যাশটা আমার 10 এবং গ্যাপটা 20, তাহলে ড্যাশ 10 থাকবে, গ্যাপ 20 হবে। তারপরে এখানে কিন্তু আরও 4টা অপশন আছে, এটাও ড্যাশ এটাও গ্যাপ, এগুলোর কাজ হচ্ছে, এগুলো হচ্ছে জোড়ায় জোড়ায়। হ্যাঁ, এখান থেকে যদি আমি ড্যাশটা 20 দেই এবং গ্যাপটাও 20 দেই, তাহলে দেখেন এখানে অপশনটা কি হলো। এটা একটু বড় করি, স্ট্রোকটা একটু ছোট করি, তা হচ্ছে কোন করি, তাহলেই বড় দেখা যাবে। ওকে, তো দেখেন স্ট্রোকের গ্যাপ ড্যাশ গ্যাপটাও দিলাম 20 পিটি, তাহলে দেখেন এটা কি হয়েছে, যে একটা ড্যাশ আমার 10 পিটি, গ্যাপ 20 পিটি, তারপরের গ্যাপটা কত হয়েছে, তারপরের ড্যাশটা কত হয়েছে 20 পিটি, এটার দ্বিগুণ। এটা আমি এখান থেকে যেটা সিলেক্ট করেছি। হ্যাঁ, এরপরে যে অপশনটা আছে, এটার যদি আমি ড্যাশ 30 দেই এবং গ্যাপ দেই 30 বা 10 যাই দেই, এটা কোনো বিষয় না, গ্যাপ দিলাম 30, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার স্পষ্ট যে বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি, যে এখানে আমার স্ট্রোকটা প্রথমে হচ্ছে ড্যাশটা হচ্ছে 10, তারপরেরটা 20, তারপরেরটা 30, যেটা আমি এখান থেকে সিলেক্ট করেছি ড্যাশড লাইন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা কিন্তু যদি আমরা এটার ক্যাপটা যদি এই যে রাউন্ড ক্যাপ দিই, তাহলে দেখেন এটার মানটা কিন্তু আরও সুন্দর হয়। ঠিক আছে, এটাকে আমি এখানে রেখে দিলাম, এটাকে আরেকটু বড় করছি। ওকে, এরপরে যে আমাদের ড্যাশড লাইনের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যারো হেডস, অর্থাৎ আপনি স্ট্রোকটাকে অ্যারোর মতো ব্যবহার করতে পারবেন। এই যে অ্যারো, আমাদের লেফট সাইডে অ্যারো আছে, যে কোনো ধরনের অ্যারো ইচ্ছা করলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যে কোনো ধরনের অ্যারোর অপশনটা সিলেক্ট করতে পারি চমৎকারভাবে। দেখেন সিজারের একটা অপশনও আছে, হ্যান্ডের একটা অপশন আছে, এটা হচ্ছে বাঁ পাশে আর এটা হচ্ছে ডান পাশে, ধরেন ডান পাশে এটা আমি দিলাম। ঠিক আছে, এইটা। এখন তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এটাকে একটু ছোট করি, ছোট করলে ছোট হবে। তারপরের অপশনটা হচ্ছে যে আমি যদি ভুলবশত কোনোভাবে এটা করে ফেলি যে আমার বাঁ পাশে হাত না, আমার ডান পাশে যে অংশটা আছে এখানে হাতের আঙুলের অংশটা থাকবে, তাহলে জাস্ট আমি এখান থেকে সুইপ করে দিব, সোয়াপ করে দিব, ক্লিক করলাম, সোয়াপ হয়ে গেল, ডান পাশেরটা বাঁ পাশে চলে গেল। তো এরপরে যেটা আছে এই যে প্রোফাইল ইউনিফর্মটা কিন্তু আমাদের এখানেও আছে, আমরা এখান থেকে দুটো জায়গা থেকেই ইউনিফর্মের কাজটা করতে পারি। তো দেখেন খেয়াল করে, এই যে আমি এখান থেকে আরেকটা স্ট্রোক নিয়ে নিই, তাহলে ইউনিফর্মটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে আপনাদের কাছে। এটাকে একটু বড় করছি, এটার ক্যাপটা আমি বাট ক্যাপ করে দিলাম। দেখেন ইউনিফর্মের যে অপশনটা, এই যে প্রথম যেটা আছে ওয়ার্ড প্রোফাইল 1, ওয়ার্ড প্রোফাইল 2, এই ধরনের আমাদের এখানে বেশ কিছু ইউনিফর্ম দেওয়া আছে। এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন মাঝখানে একটু মোটা, দুই পাশেই মিলে গেছে চিকন।
এখানে আরো অপশন আছে, অপশনগুলো আপনারা একটু দেখবেন। ইচ্ছা করলে এটা করতে পারেন, ইচ্ছা করলে এই ধরনের করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, যাই করেন না কেন। তো এটার বিষয়টা হচ্ছে, এর মানে এই না যে আমরা শুধুমাত্র এখানে যা আছে, যে ধরনের চিকন মোটা দেওয়া আছে, আমরা শুধুমাত্র এটাই করতে পারবো না। এটার জন্য আমরা ইচ্ছা করলে কাস্টমলিও করতে পারি। এটা আমাদের এখানে একটা টুল আছে, এই টুলের সাহায্যে, যে টুলটা হচ্ছে ওয়াইড। এটা যদি সিলেক্ট করি, তারপর দেখেন আমি যেখানে এসে স্ট্রোকের ক্লিক করব, এই যে স্ট্রোকের আমার সাদা পয়েন্টটা যাচ্ছে, সাদা পয়েন্ট অনুযায়ী যেভাবে ক্লিক করব, এটা সেভাবে চিকন মোটা ইচ্ছা করলেই আমি এদিক দিয়ে করতে পারি। স্ট্রোকের এন্ড এজে গিয়ে আমি এভাবে ইচ্ছা করলেই চিকন মোটা আমার মন মতো ডিজাইনটা আমি করতে পারবো, যেটা আমার মন চাই। তো এটা দিয়ে আমরা অনেক ধরনের খুব সহজে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলি। এটা আমি নিলাম, এটা 25 পিটি দেই এবং ওয়াইডে গেলাম, এদিক একটু কমিয়ে দিলাম, ওকে, এদিক একটু বাড়িয়ে দিলাম, না এটা একটু নিচ দিকে বাড়াবো, এটাকে আমি ধরে টেনে নিচে নিয়ে আসলাম। দেখেন আমি কিন্তু এমন না যে এখানে শেষ করেছি তার মানে এটা এখানেই থাকবে, এটা আমি যেদিকেই নিচ্ছি সেদিকেই যাচ্ছে। এভাবে দিতে পারি, আর একটু কমিয়ে দিতে পারি, এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। দেখেন কত সুন্দর কিন্তু একটা ফুলদানির স্টাইল আমরা এখানে করে ফেললাম। তো স্ট্রোক কিন্তু আমরা এভাবে কাস্টমলিও চিকন মোটা যে কোনো সাইজ যে কোনো ধরনের করতে পারি। তারপরে আমরা যেটা করব, মোটামুটি এখান থেকে ইউনিফর্মটাও দেখানো শেষ হয়েছে। এই ধরনের ডিজাইনের যদি আমরা অন্য ধরনের ইউনিফর্ম ট্রাই করি তাহলে কেমন দেখা যাবে দেখেন, তাহলে এটার রেজাল্টগুলো কিন্তু চমৎকার চমৎকার কিছু রেজাল্ট আসে। তো ইউনিফর্মের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি সবগুলো ডিলিট করলাম। ও একটা কথা রয়ে গেছে, ধরেন আমি এখানে এই যে আমার একটা অপশন আছে, এই যে আমার একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা এই পাশে হচ্ছে চিকন, এই পাশে হচ্ছে কি একটু মোটা, তাই না? এই মোটা অংশটা এই পাশে। তো আমি চাচ্ছি যে এটা ফ্লিপ সোয়াপ হয়ে যাক, অর্থাৎ এটা এই পাশে আসুক, এটা এই পাশে আসুক। এটা তো আমরা ইচ্ছা করলে রিফ্লেক্ট টুল দিয়েও করতে পারি, অথবা এখান থেকে এইভাবেও করতে পারি। বাট এখানে আরেকটা অপশন আছে, জাস্ট এই যে ফ্লিপ অ্যালং, এটা ক্লিক করলে এটা অটোমেটিক ওভাবে হয়ে যাবে, যেটা আমি বলছিলাম করার জন্য। ওকে, তো আমরা কিন্তু এই ড্যাশ তারপরে আর যতগুলো ধরনের ইউনিফর্ম দেখালাম সবগুলো ইউনিফর্ম কিন্তু আমরা যে কোনো শেপে করতে পারি, যে কোনো শেপে ইচ্ছা করলে করতে পারি। আমি স্ট্রোকের পরিমাণটা একটু কমাচ্ছি। দেখেন এখানে যদি আমি ড্যাশ অপশনটা ইউজ করি তাহলে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মতো হবে। এবং এর সাথে সাথে যদি আমরা স্ট্রোকের ক্যাপটা রাউন্ড করে দিই, এটাকে আরেকটু ছোট করি, তাহলে দেখেন ইচ্ছা করলে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আমরা স্ট্রোক দিয়েই করে ফেলতে পারি। আমি যখন ট্রান্সফর্ম টুলে আপনাদের আরও বিস্তারিত আলাপ করব, ট্রান্সফর্ম টুল নিয়ে আমাদের যে ইফেক্ট ছিল, ইফেক্টের মাঝে যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের যে আমাদের ট্রান্সফর্ম ছিল, এটাতে যখন আমি আবার ক্লাস নিব তখন এই ধরনের বেশ কিছু ডিজাইন করব, যেগুলি দেখলে আপনাদের আসলে মাথা ঘুরে যাবে যে এত সহজে এত সুন্দর ডিজাইন হয়। ওকে, তো এরপর আমাদের স্ট্রোকের যে এখানে একটা অপশন আছে, এরপরে যেটা অপশনটা আছে সেটা আমি আপনাদেরকে সেটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে ড্যাশ সিলেক্ট করা ছিল বলে ড্যাশটা আছে, আমি ড্যাশটাকে অফ করে দিলাম, ওয়াইডটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এটা ক্যাপও আছে দেখা যাচ্ছে, ক্যাপটা বাট ক্যাপ করে দিলাম। স্ট্রোকের তারপরে যে আমাদের এখানে একটা অপশন আছে যে বেসিক যে লেখা, হ্যাঁ, যেটা ডেফিনেশন, যেটা এটা কিন্তু স্ট্রোক এবং ব্রাশ দুটোর ক্ষেত্রে কাজ করবে। স্ট্রোক এবং ব্রাশ মানে ব্রাশ কিন্তু আমাদের এখানে কিন্তু ব্রাশ যেটা আছে, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু দুটো ব্রাশ আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আর একটা হচ্ছে বল ব্রাশ টুল। মূলত পেইন্ট ব্রাশ টুলটা কিন্তু স্ট্রোকের কাজ করে, তো এই কারণে হচ্ছে ডেফিনেশন ব্রাশটা এখানে। তো আমরা যদি এখান থেকে যেটা সিলেক্ট করি, এটা বেসিক দেওয়া আছে, ধরেন এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার স্ট্রোকটা এই ধরনের হয়ে গেল। তারপর দেখেন এখান থেকে আমি যদি আরও যেটা আছে, ধরেন এটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের স্ট্রোকটা এই ধরনের হয়ে গেল। তারপরে ধরেন এটা সিলেক্ট করলাম, আমাদের স্ট্রোকটা এই ধরনের হয়ে গেল। এই ব্রাশটা মানে স্ট্রোকের যে ব্রাশটা, ব্রাশের কথা বারবার এখানে বলছি কারণ এটা ব্রাশের একটা অপশন। আমরা কিন্তু এটা ইচ্ছা করলে কাস্টমলি করতে পারি, হ্যাঁ, এটা কিন্তু ইচ্ছা করলে আমরা কাস্টম করতে পারি, মানে কাস্টম যে কোনো জিনিস করতে পারি, তৈরিও করতে পারি। কাস্টম স্ট্রোক আমরা কিভাবে তৈরি করি সেটা আমি এই ব্রাশ টুলে যেদিন যাব সেদিন দেখিয়ে দিব।
তো আজকে এখানে আরও কিছু দেখাই, জাস্ট এটা বেসিক, আমি আপাতত বেসিকটা সিলেক্ট করে রাখলাম। ওকে, এটা আরেকটু বড় করি। এখানে যে বেসিক অপশনটা আছে, এখানে যদি আমি যাই, এই যে এটা নিচে একটা দেখেন 3টা ডট দেওয়া এবং 3টা দাগ দেওয়া, এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে আমাদের কিছু ব্রাশের কিছু অপশন আসছে। নিউ ব্রাশ, আমরা যেদিন বারবার বলছি যে ব্রাশ নিয়ে আমি ক্লাস নিব, সেদিন এই ব্যাপারে আপনাদের আরও বিস্তারিত বলবো। এখন শুধুমাত্র এখান থেকে কিছু দেখাই যে ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাবেন। ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে এখানে অ্যারো আছে, আর্টিস্টিক আছে, বর্ডার্স আছে, ব্রিস্টল ব্রাশ আছে, ডেকোরেটিভ আছে, ইমেজ ব্রাশ আছে। সবগুলো বিষয় আপনারা একটু ভালোভাবে দেখবেন কোন ব্রাশটা কোন ধরনের হয়। আমি জাস্ট আর্টিস্টিকে গেলাম। আর্টিস্টিক এটা হচ্ছে ক্যালোগ্রাফিক, মানে আমরা যে ধরনের ক্যালোগ্রাফি করি, আরবি লেখাগুলো যেরকম হয়, এটা এখান থেকে ওই ধরনের কাজ হবে। এই যে ব্রাশটা যেটা সিলেক্ট করব দেখেন সেই ধরনের হয়ে যাবে। এখন এটা দিয়ে আমরা কিন্তু এই যে ব্রাশের কথা বারবার বলা হয় যে আমরা কিন্তু এটা দিয়ে জাস্ট এই যে ব্রাশ দিয়ে যখন লিখবো না, এটা ঠিক ওরকম হবে, বাট এটা স্ট্রোক। ঠিক আছে, তো দেখেন তারপর এটা আমি কেটে দিলাম। এটা আমার খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এখানে আবার গেলাম ওপেন ব্রাশ লাইব্রেরি, আর্টিস্টিক চক যেটা এখানে আছে, চক পেন্সিল দিয়ে যেভাবে আমরা কাজ আর্ট করি, এই যে এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন চক দিয়ে দাগ দিলে যে এরকম হয়, এটা ঠিক সেরকম হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখানে আরও অপশন আছে যেগুলো আমি এটাকে কেটে দিলাম। আবার যাই এখানে দেখেন একটু যে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখন আর্টিস্টিকে গেলাম। এখান থেকে এই যে ইঙ্ক বা পেইন্ট ব্রাশ, ধরেন আমি ইঙ্ক নিলাম, ইঙ্কের যে অপশনটা এটা যদি সিলেক্ট করি তাহলে আমার এই যে স্ট্রোকটা এই ধরনের ইঙ্কের মতো হবে। এটা দিলে যেরকম ফোটা ফোটা হবে, দেখেন মনে হচ্ছে কি ব্রাশের একটা দাগ। তার মানে এটা স্ট্রোক যেখানে আছে আমরা কিন্তু এই জিনিসটা ঠিক সেখানেই অ্যাপ্লাই করতে পারবো। এই যে এটাতেও যদি আমি এই যে একটা ইলিপস টুলে যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, যেটা আমি এইমাত্র সিলেক্ট করেছিলাম এই যেটা, তাহলে দেখেন কত সুন্দরভাবে এটা একটা ডিজাইন হলো। হ্যাঁ, এবং এটা স্ট্রোকের ক্যাপটা যদি আমি এরকম দিই, এটার ক্ষেত্রে সম্ভবত ক্যাপটা এটার ক্ষেত্রে কাজে লাগবে না, কারণ এটার মাথাটা আলাদা নেই। হ্যাঁ, ক্যাপটা আবার এখানে কাজে লাগবে, এটার মাথাটা আলাদা আছে। যে কোনো একটা ক্যাপ আমি নিয়ে দেখতে পারি কোনটার ক্ষেত্রে কেমন দেখা যায়। ওকে, তো এখানে আমার আরও আছে আর্টিস্টিক ইঙ্ক, আরও আছে। তো আমি ইঙ্কের মধ্যে যে উপর এর আগে যেগুলো নিয়েছিলাম এগুলো এখানে আছে, এই যে যেগুলো নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি এটাকে আবার কেটে দিলাম। আবার এখানে যাই, এই অপশনটাতে গেলাম ওপেন ব্রাশ লাইব্রেরি, জাস্ট আমি আর্টিস্টিকে কিছু পেইন্ট ব্রাশে যাই। এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, তাহলে এই ধরনের পেইন্ট ব্রাশের মতো একটা অপশন আসলো। যেটাই সিলেক্ট করি আমার স্ট্রোকটা ঠিক সেভাবে হয়ে যাবে এবং এইগুলো আমাদের খুব ভালো কাজে দিবে। তো স্ট্রোকের কাজটা যখন আমি শেষ করে ফেলবো, অর্থাৎ যে ডিজাইনটা আমি করতে চেয়েছিলাম সেই ডিজাইনটা যখন আমি শেষ করে ফেলবো, সেই ডিজাইনটা যখন আমার হয়ে যাবে, ধরেন আমি এখানে স্ট্রোকটা 20 পিটি দিলাম, তখন আমার স্ট্রোকটাকে এক্সপান্ড করে ফেলতে হবে। এক্সপান্ড অ্যাপারেন্স অথবা এক্সপান্ড, এটার কারণ কি? কারণ হচ্ছে যে দেখেন যে স্ট্রোকটাকে যখন আমি বড় করি তখন স্ট্রোকটার ওয়াইডটা কিন্তু এখানে মনে হচ্ছে কমে গেছে, মূলত কমেনি। স্ট্রোকের ওয়াইডটা যেটা ছিল 20 পিটি ছিল, এই যে এটা কিন্তু এখনো 20 পিটিই আছে। আবার যদি আমি ছোট করি তাহলে কিন্তু 20 পিটিই থাকবে, বাট শেপটার সাথে স্ট্রোকটার যে পার্থক্যটা আছে, মানে শেপ এবং স্ট্রোকের যে আপনার রেশিওটা আছে, রেশিওটা কিন্তু সমানভাবে বাড়ছে কমছে না। দেখেন এটা যখন একেবারে ছোট করে ফেললাম, দেখেন আস্তে আস্তে ছোট করি আমি এটাকে, যখন একেবারে ছোট করে ফেললাম তখন এটার ভিতরের যে আমাদের ফিল কালারটা দিই তাহলে আরেকটু ভালো দেখা যাবে। এই যে ফিল কালারটা অরেঞ্জ কালারটা আছে, এই অরেঞ্জের তুলনায় স্ট্রোকটা কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে, তাই না? এটার একটা কপি নিলাম, কপি নেওয়ার পর যখন এটাকে একটু বড় করছি টেনে, তখন দেখেন এই ফিল কালারের চাইতে স্ট্রোক যেটা আছে সেটা কিন্তু রেশিওটা আমাদের ফিল কালারটা বড় মনে হচ্ছে, স্ট্রোকটা কম। এখানে ফিল কালারটা ছোট মনে হচ্ছে, স্ট্রোকটা বেশি, বাট আমাদের স্ট্রোক কিন্তু দুটোর ক্ষেত্রেই 20 পিটি।
তো এই যে রেশিওটা আছে, যে ধরেন এই যে আমার ডিজাইন, এখন আমার রেশিওটা এমনই থাকবে যে আমার স্ট্রোক এবং যে ফিলটা আছে সেটা সমানভাবে কমবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জাস্ট অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব। এক্সপান্ডের এখানে অপশন আছে ফিল স্ট্রোক, দুটোই আমরা এক্সপান্ড করব। যদি শুধুমাত্র স্ট্রোক এক্সপান্ড করতে চাই তাহলে স্ট্রোকটাকে আমরা সিলেক্ট রাখবো, ফিলটাকে তুলে দিব, ওকে দিলাম। এটা কি হলো, মানে এক্সপান্ড হয়ে গেল। এখন দেখেন যদি ছোট করি তাহলে কিন্তু সেই রেশিওটা আর মানে রেশিওটা কিন্তু মিলে গেছে, রেশিওটা নষ্ট হয়নি। এটার ক্ষেত্রে এটা যদি বড় করি স্ট্রোকটাকে মনে হবে চিকন হচ্ছে, এটাকে যদি ছোট করি স্ট্রোকটা মনে হবে মোটা হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, ছোট বড় যাই করি স্ট্রোকটা সেই রেশিওটা অনুযায়ী থাকছে। এ পর্যায়ে আমরা দেখব স্ট্রোক আমরা কিভাবে কাটি। তো এর জন্য আমি একটা ইলিপস টুলের একটা রাউন্ড শেপ নিলাম, এটারই একটা কপি নিচ্ছি, আর একটা কপি নেই যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। তো আমরা যেভাবে শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন শেপ কেটেছিলাম, আমরা কিন্তু ইচ্ছা করলে মানে শেপ বিল্ডার টুল দিয়েই আমরা স্ট্রোকটাকে কাটতে পারবো। হ্যাঁ, তো এর জন্য আমার জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি স্ট্রোক সবগুলো সিলেক্ট করছি। মনে করেন আমার এই যে স্ট্রোকটা, এই যে বাইরের যে স্ট্রোকটা, এই স্ট্রোকটার কোনো প্রয়োজন নেই। তো এটা কিন্তু আমি সিম্পলি জাস্ট শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট প্রেস করে ক্লিক করে বাইরে থেকে ড্র্যাগ করলেই কেটে যাবে। কিন্তু কথা হচ্ছে এখন যদি আমার প্রয়োজন পড়ে যে এই স্ট্রোকটা কাটার, তাহলে কিন্তু আমি অল্ট প্রেস করে বাইরে থেকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এই উপরের শেপ সহ সম্পূর্ণ কেটে যাবে। দেখেন বিষয়টা কি হলো, এখান থেকে আমি কিন্তু বাইরে থেকে ক্লিক করে এই স্ট্রোকটাকে কাটতে পারছি সুন্দরভাবে। বাট এই স্ট্রোকটাকে যদি আমার কাটার প্রয়োজন পড়ে, এই যে যেটা এইমাত্র লাল হলো, এই যে লাল হলো যেটা, এটাকে যদি আমার কাটার প্রয়োজন পড়ে, তাহলে যদি আমি চাচ্ছি যে এটাই আমার কাটবে এবং বাইরে যে স্ট্রোকটা আছে এটা থাকবে, তাহলে যদি আমি অল প্রেস করে বাইরে থেকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কিন্তু বাইরের যে স্ট্রোকটা ছিল সেটা সহ কেটে যাচ্ছে। তো এই বিষয় থেকে মানে সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্ট্রোক যদি কাটতে চাই তাহলে অল প্রেস করার পর স্ট্রোকের মাঝখানে আমার মাউসের কার্সরটাকে আনার পর, মাউস পয়েন্টটা আনার পর যখন স্ট্রোকটা লাল হয়ে যাবে তখন ক্লিক করব, শুধুমাত্র সেই স্ট্রোকটাই কাটবে। এটা কিন্তু আবার ভিতরের দিকেও কোনো সমস্যা করবে না। ধরেন আমার এই স্ট্রোক এবং এই স্ট্রোক, এই দুটো স্ট্রোক কাটার প্রয়োজন, জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করব, কেটে যাবে, ক্লিক করে ড্র্যাগ করে করব, কেটে যাবে। কিন্তু এইখানে যে দুটো স্ট্রোক, এটা বাইরে যেটা আছে, এটা যেহেতু বাইরের দিক দিয়ে আছে, তা আমি যদি এখন এই স্ট্রোকটা এবং এই স্ট্রোকটা কাটতে চাই, বাইরে থেকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন বাইরেরগুলো সহ কেটে গেল। তো এটার জন্য আমার যেটা বলেছি সেই কাজটাই করব, জাস্ট অল্ট প্রেস করব, আমার মাউসের কার্সরটা স্ট্রোক বরাবর আনবো, আনার পর স্ট্রোকটা যখন লাল হবে ক্লিক করার সাথে সাথে কেটে যাবে, স্ট্রোকটা যখন লাল হবে ক্লিক করার সাথে সাথে কেটে যাবে। তো স্ট্রোক যখন আমরা কাটি, কাটার পর এইভাবে স্ট্রোক, যেহেতু এটা দুটো আলাদা পাত ছিল, জয়েন করা নেই, এই কারণে এই দিক দিয়ে দেখেন একটু ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে আমাদের এটাকে জয়েন করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব এবং জয়েনে ক্লিক করব, জয়েন হয়ে যাবে। আবার দেখাচ্ছি, দুটো সিলেক্ট করব, সরি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো সিলেক্ট করব, দুটো অ্যাঙ্কর পয়েন্ট। এখানে কিন্তু দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে। হ্যাঁ, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে কিন্তু আবার আপনার জয়েন হবে না। ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, জয়েন করলাম, আমাকে এটা জয়েন হবে না, বলছে যে এটা দুটো আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাগবে। কিন্তু এখানে কিন্তু দুটো আলাদা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এর আগের ক্লাসেও দেখিয়েছিলাম, পেন টুলের ক্লাসে, যে আমরা কিভাবে এভারেজ করি, কিভাবে জয়েন করি। ঠিক এইখানেও এই জিনিসটাই করব, দুটো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, জয়েন দিব এবং সুন্দরভাবে এটা জয়েন হয়ে যাবে। তো স্ট্রোকের ক্লাস আজকে আমার এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক কেন করবেন না ভাই? আপনাদের জন্য আমি এত সুন্দর ইলাস্ট্রেটরের ভিডিও করছি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।